গণতন্ত্র মঞ্চ এবং এবি পার্টি যৌথভাবে একটা মিছিল করছিলাম। সেই মিছিলের উপরে পুলিশ ভয়াবহভাবে আক্রমণ করছিল, যে কোনো হাসপাতালেও কেউ চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। বন্ধুগণ, আজকে 19 তারিখে 19শে জুলাই এই আলোচনা সভা আয়োজন করার একটা বিশেষ কারণ হচ্ছে 19শে জুলাই গত বছরে গণতন্ত্র মঞ্চের মিছিল এবং আমরা কার্যত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চ এবং এবি পার্টি যৌথভাবে একটা মিছিল করছিলাম। সেই মিছিলের উপরে পুলিশ ভয়াবহভাবে আক্রমণ, একেবারে নিরস্ত্র একটা মিছিল, পুলিশের সাথে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া সেখানে হচ্ছিল না। এবং আমরা পুলিশের সাথে আলোচনা করছিলাম যে আমরা আমাদের মিছিল সম্পন্ন করে শেষ করব, কিন্তু তারা কোনো রকম উস্কানি ছাড়া এইটার উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সাউন্ড গ্রেনেড, এয়ার সেল, তারপরে রাবার বুলেট, লাঠি চার্জ, কোনোটাই বাদ রাখে। এবং এইখানে গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, সাইফুল হক, ইসনাদ কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সহ ওই মিছিলে আমাদের অসংখ্য নেতা কর্মী, অন্তত 50 জন রাবার বুলেট এবং নানান লাঠিচার্জে গুরুতর আহত। আমাদেরকেও, আমি নিজেও লাঠিচার্জের শিকার হয়েছি। এবং আমরা যখন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি সেখানেও আমাদের খুব যে একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল তা। বিশেষভাবে আমি যখন মডেলিটি হাসপাতালে ঢাকায় মগবাজারে সেখানে চিকিৎসাও কিছুটা মানে ডাক্তাররা ঠিক একটা বিশেষ কক্ষে নিয়ে গিয়ে আমাকে দেখভাল করছিলেন, কিন্তু যেভাবে হোক তারা আইডেন্টিফাইড হয়েছে যে আমি ওই হাসপাতালে ঢুকেছি। আমরা 40 মিনিটের মধ্যে দেখেছি যে প্রায় 50 জন লাঠি সোটা নিয়ে হাসপাতালের ভিতরে 3 তলায় আক্রমণ করেন এবং সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং সেটা একদিকে যেমন যেভাবে পারছিল তারা শারীরিকভাবে হামলা করছিল, অন্যদিকে কাপড় চোপড় ছেড়ে তারা আমাদেরকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করে রাস্তায় আসে, তখন জনগণের হস্তক্ষেপে সেইখান থেকে আমরা উদ্ধার পাওয়ার একটা এইরকম একটা বাস্তবতা তারা তৈরি করছিল, যে কোনো হাসপাতালেও কেউ চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। আন্দোলনকারীরা নানাভাবে হাসপাতালের ভিতরেও আক্রান্ত হয়েছিলেন। এই ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে আজকের দিনটাকে সামনে আনছি, কিন্তু 19 তারিখও একদিনে আসেনি, যেমন 5 তারিখে একদিন। এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে।